সকালে আমরা প্রাতঃভ্রমণে বের হলাম। We are walking in the morning. With and Raghu. In Bhatikain, village Bhatikain, Potia, Chattogram. To walking in the morning is very good for health. So everyone request to walk in the morning. হ্যাঁ হ্যাঁ কি ভিডিও করেছি আর এই তারপর ইউটিউবের চ্যানেল লোক আছে ইউটিউবের দিয়ে আপলোড করে দিই বিশ্বজিৎ দেব নামে চ্যানেল লোক আছে 2010 সালের চ্যানেল অনেক কুয়াশার মধ্যে গ্রামটাকে অনেক সুন্দর লাগছে। একটা খেজুর গাছ কিন্তু কাটা হয়নি। কুয়াশাটা খুব সুন্দর লাগছে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আপনার সকালে বের না হলে দেখতে পারবেন না। ভালো আছেন? আচ্ছা আচ্ছা। এটা কোন রোড? পুকুরপাড়া রোড, সোনারা কালীবাড়ি রোড। আচ্ছা হ্যাঁ, এটা গ্রামের ভিতরের রাস্তা কেমন না? পুকুরপাড়া রোড। সকালে হাঁটাটা খুব জরুরি, কারণ সকালে হাঁটলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এই যে পাখিরা মুক্ত আকাশে বিচরণ করছে। আজ শুক্রবার 16 জানুয়ারি 2026। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, আপনাদেরকে সকালে হাঁটার সময় গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলো তুলে ধরছি। এই যে খড়ের গাদা, আসলে গ্রামের উন্নয়ন হলেই
আমাদের শহরের উন্নয়ন ঘটবে। গ্রাম যত এগিয়ে যাবে আমাদের দেশও তত এগিয়ে যাবে। সবাইকে যার যার গ্রামের বাড়িতে গিয়ে দেশের উন্নয়নে লেগে পড়া উচিত। দেশের উন্নয়ন হলে সমগ্র দেশেরই উন্নয়ন হবে। গ্রামের উন্নয়ন হলে সমগ্র দেশেরই উন্নয়ন হবে। সবাইকে অনুরোধ করছি, আপনারা যার যার গ্রামে গিয়ে নিজের দেশের উন্নয়ন করুন, গ্রামের উন্নয়ন করুন। গাছ লাগান, প্রকৃতিকে সবুজময় করুন। আমরা আছি এখন পটিয়া উপজেলার ভাটিকান, আমাদের গ্রাম ভাটিকাইন গ্রামে, ডাকঘর ভাটিকাইন। এখন আমরা সকালে গ্রামের মধ্য দিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়ে গেছি। দেখুন সৃষ্টিকর্তা কত সুন্দর করে এই গ্রামকে সাজিয়েছেন। তাই আমাদেরকে সবসময় সৃষ্টিকর্তা সৃষ্টির প্রতি তাকে স্মরণ করা উচিত, তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত যে এত সুন্দর আমাদের পৃথিবী গড়েছেন। যিনি এত সুন্দর পৃথিবী গড়েছেন তিনি কতই না সুন্দর। তিনি কতই না মহৎ। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাই, যারা গরিব, যারা নিঃস্ব, তুমি তাদেরকে দেখো। যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করো। হে ঈশ্বর, তুমি তাদেরকে সুস্থতা দান করো। যারা শীতে কষ্ট পাচ্ছে তুমি তাদেরকে দেখো। চলুন আমরা সবাই শীতার্তদের পাশে দাঁড়াই। আসুন আমরা সবাই শীতার্তদের পাশে দাঁড়াই। দেখুন গ্রামের একটি অপ্রচলিত রোড দিয়ে হাঁটছি, গ্রামের মধ্য দিয়ে। ভালো আছেন? এই যে একটি পাকা রোড পুকুর পাড়ে। আজ শুক্রবার 16ই জানুয়ারি 2026। দেখুন একটা খেজুর গাছ, রসের জন্য কাটা হয়নি, কারণ এখন খেজুর গাছ কাটানোর জন্য সেই কলসি হাতে লোক খুব কমই দেখা যায়। কারণ সবাই এখন এই পেশা হয়তো অনেকে ছেড়ে দিয়েছে, আবার এই কাজ জানে সেই লোকের সংখ্যা কমে গেছে। গাছ দিয়ে কাটতে পারে, সেটা কিন্তু একটা কারিগরি কাজ। সবাই গাছ কাটতে পারে না, খেজুর গাছ সবাই কাটতে পারে না। সেটা কিন্তু আমরা বাপ দাদারা দেখতাম, যারা গাছ কাটতো সেই কারিগরি জ্ঞান পরবর্তী প্রজন্মকে না দিলে সে কিন্তু গাছ কাটতে পারবে না, খেজুর গাছ
কাটা সহজ নয়, অনেক কৌশল রয়েছে। দেখুন কি সুন্দর সৃষ্টিকর্তার নিজের হাতে তৈরি করেছেন এই গ্রামকে, এই পৃথিবীকে। আসুন আমরা গ্রামের যত্ন নিই, আমরা এই পৃথিবীর যত্ন নিই, শীতার্তদের পাশে দাঁড়াই। ভালো আছেন? আচ্ছা, আমাদের এক ভাই আমরা সকালে গ্রামের মধ্য দিয়ে হাঁটতে বের হয়েছি গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য। আরেকটি খেজুর গাছ দেখুন, কাটা হয়নি, কিন্তু যদি কাটা হতো খেজুর রস পাওয়া যেত। এখন তো প্রচুর খেজুর রসের সংকট চলছে। এক সময় আমরা সকালে খেজুর রস নিতাম, তা দিয়ে উনুনে জাল দিয়ে গুড় হতো। সেই গুড় খাওয়ার জন্য আমরা সকালে দাঁড়িয়ে থাকতাম কাঁটার পাতা নিয়ে। সে এক সুন্দর স্মৃতি, সেই স্মৃতি ভুলার নয়। তা মামার বাড়িতে হোক, নিজের বাড়িতে হোক, যেখানে খেজুর রস জাল দিত, তা দিয়ে গুড় হতো। দেখুন শিমের ফুল কত সুন্দর, দেখুন শিমের ফুল। শিম কিন্তু আসা শুরু হয়েছে মাত্র, কিন্তু শিম অনেক জায়গায় অগ্রিম ফলন হয়ে যায়। সব শিমের বাগান, রাস্তার দুপাশে থরে থরে রাখানো শিমের বাগান। দেখুন একটি গ্রামের বাড়ি। এইটা কার বাড়ি রে? এইটা ওই আমাদের বাড়িতে কাজ করতো যে, ওর বাড়ি কোনটা? কালু। ওই যে এইদিকে তো খেজুর গাছগুলো কাটা হয় নাই। দেখো লোকের অভাবে, কেমন না? লোকের অভাবে না, সেই খেজুর গাছ কাটার লোক মনে কমে গেছে। দেখো এখানে একটা খেজুর গাছ, এগুলোতে কিন্তু রস পাইতো, কিন্তু লোকের অভাব মনে হচ্ছে। তারপর সময়ের অভাব, মানুষ আগের মতো সময় দিতে যাচ্ছে না। এটা কালুর ঘর, এটা আমাদের পরিচিত কালুর ঘর। সে অনেক সুন্দর করে, খুব সুন্দর একটা ঘর তৈরি করেছে, চারিদিক দিয়ে ওয়াল দিয়ে। ভালোই ও অনেক পরিশ্রম করে একজন লোক, সে খুব পরিশ্রমী লোক। খুব সুন্দর লাগলো কালুর ঘরতে দেখে। সে হয়তো আছে বা ঘরে আছে অথবা ঘুমোচ্ছে। এই যে আপনাদেরকে আমি উপজেলা ভাটিকাইন, জেলা চট্টগ্রাম, বাংলাদেশ, ভাটিকাইন গ্রামটি প্রদক্ষিণ করে দেখাচ্ছি। সকালে প্রদক্ষিণ করে, প্রাতঃভ্রমণে প্রদক্ষিণ করে দেখাচ্ছি। সাথে আছে আমি রঘু, আমার ভাইপুত, মনা কাকার ছেলে। এই যে এখন আমরা, এটা শ্রীমতী খাল রোড না?
শ্রীমতী খাল রোডে চলে আসলাম। হ্যাঁ, শ্রীমতী খাল রোড আর কি এটা। এটা এদিকে যে ঠাকুরমণি যাই, ঠাকুরমণি ঠাকুর, হ্যাঁ ঠাকুরপুনি। ও আমি আর ঠাকুর, ওনার নাম নাকি ঠাকুরপুনি নাকি? ও আমি, ও হ্যাঁ, আমি তো ছোটোকালে গিয়েছি, ওখানে মেলা হতো না, ঠাকুরপুনি মেলা। এটা আমাদের শ্রীমতী খাল। সেই এই খালের সৃষ্টি হচ্ছে গিয়ে কোন পাহাড়, এটা কোন পাহাড় থেকে সৃষ্টি? মেদুস্মিনী আশ্রমের থেকে সৃষ্টি না, এটা তো তোমার ইয়ার ভিতর থেকে আসছে, তোমার ওইদিকে না, এটা ইয়া হয়ে আসছে তো, আমি দেখছি এটা ওইদিকে আমার। ও পাহাড়ের ইয়াটা, স্রোতটা পাদদেশে না, এটা তুমি দেখতে পারবা, গুগল আছে না, গুগল ম্যাপে দেখতে পারবা। এই যে বাঁশঝাড়, বাঁশঝাড় এগুলো প্রাকৃতিকভাবে বাঁশগুলো উঠছিল কেমন না, এখানে অনেক বাঁশঝাড় হয়েছিল তো, এগুলো তো সরকারি সম্পত্তি, তো এই জন্য কেটে ফেলা হয়েছে কেমন না। ও আচ্ছা 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 আচ্ছা, খুব সৌন্দর্য, গ্রামের রোড খুব ভালো। এই যে আসলে গ্রামে যারা, গ্রাম থেকে অনেকে শহরে যায়নি, আমার বন্ধুও গ্রাম থেকে শহরে যায়নি, সে গ্রামেই বড় হয়েছে। সে নিজেকে গ্রামের মধ্যেই সে এস্টাবলিশ করেছে, সে গ্রামকে ভালোবেসেছে। যে আমাদের ব্লকের কাজ চলতেছে, শ্রীমতী খালের ব্লকের কাজ চলতেছে, এটা যখন ব্রিজের উপরে উঠি একটু নাকি, এইদিকে ব্রিজের উঠবা, ও একটু দেখে আসি ব্রিজের সৌন্দর্যটা। এই যে আমাদের গ্রামের এই ব্রিজটা আমার খুব সুন্দর লাগে, এটা একটা লোহার ব্রিজ। এই যে অনেক ভালো কাজ হচ্ছে, হ্যাঁ অনেক ভালো কাজ হচ্ছে, অনেকটা হলিউডের কোনো নদীর মতো লাগতেছে। দেখুন এই যে কোনো স্রোতস্বিনী নদীর মতো লাগতেছে, হ্যাঁ অনেকটা উঁচু, ডিপ করাতে অনেক উঁচু লাগতেছে। যাক অনেক ভালো, বীজটা অনেক সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে, সৌন্দর্য। এই ব্রিজে আমি আসার কথা ছিল, দেখলাম যে সবাই ছবি তুলতেছে, হ্যাঁ আমি যে একটু ব্রিজটা দেখে আসবো। হ্যাঁ এই যে আমরা সবাই ভিডিওতে এখন সকালে, সুন্দর। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ আমাদের বাড়ি এটা, এই যে দেবের বাড়ি। আচ্ছা আচ্ছা, ভালো আছেন? আছে আছে আছে, হ্যাঁ এই জন্য এটা হলিউডের কোন একটা ইয়ার মতো লাগছে, ওই যে এই জন্য ভিডিওটা করতেছি, সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। ওই আমার ভাই বলতে, ওই যে ও তো ওইটা ওর কাজ নাকি ওর পরের কাজ, আমার ভাই ও তো এখন ইয়াতে, এখন পোস্টিং হচ্ছে কি তোমার কাপ্তাই না, ও রিসেন্টলি ট্রান্সফার হয়েছে। হ্যাঁ ও কাজটা ধরছিল আর কি, এখানে আমরা আসছিলাম ওকে নিয়ে, আমি প্রতীক ও আসছিলাম আর কি কাজগুলো দেখার জন্য। অধিক যাওয়ার পর
দাদার কষ্টটা বিতে যায় নাই। দাদা যে গ্রামে ছিল, সব দেশের বাইরে ছিল না, ওই যে লেখাপড়ার জন্য ওনার বৌদি ওনাদেরকে, ভাইয়ের বউ ওনাদেরকে যথেষ্ট ইয়া করেছে। চলো বাড়িতে একটু যেয়ে একটু আসো, পাশে আসছো, বাড়িতে একটু যাবে না? হ্যাঁ, কেন এমনি একটু? ও আচ্ছা আচ্ছা, এমনি যাবে না? ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ। তাহলে তোমার কি হাঁটবা কেমন না? আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি তাহলে বাড়িতে যাচ্ছি। ঠিক আছে, বাড়িতে আসছি তো। হ্যাঁ, আমি তোমাকে ফোন দিব। ঠিক আছে। ও ভালো আছেন? ভালো আছেন? ও আচ্ছা আচ্ছা। এখন একটু আগে থেকে সুস্থ আছেন? আচ্ছা, আগে থেকে আমাদের একটু পার্শ্ববর্তী প্রতিবেশী, উনি একটু অসুস্থ। ঠিক আছে, আপনি ইয়ে করেন, আমি একটু ইয়েতে আছি। এই যে সকালে আমাদের পুকুর কুয়াশা পড়ছে অনেক। আমাদের বাড়ির আঙিনায় ঢুকছি আমরা। ও আসুন না। আচ্ছা আচ্ছা, উঠতো না মা? আচ্ছা ওরিগিয়ন। ও পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে বালা একটু গ্রামের পিতামহদের আমাদের পৈতৃক শ্মশানের দিকে যাচ্ছি। প্রথমে ওইদিকে থেকে আমরা একটু ঘুরে আসছি। ও দাদা, আমার দাদা স্বর্গীয় অনেক দেবের দাদু। কলা গাছ, বাংলা কলা গাছ। বাবার সমাধি। এই যে গাছ,
লাইফের যিনি ক্যামেরা শুটার ছিল ন্যাশনাল জিওগ্রাফিতে দেখাতো মনের মতো লাগছে, নিজেকে মনে হচ্ছে ফিল হচ্ছে। সকালে দাদা ইন্দা আডি আডি আনন্দ ভারত যাই যাই আই রঘু হিন্দি আডি আডি এখন মানে আহি গ্রাম গ্রাম চাইলাম সকাল তার সকালে রঘু তো আই তো আনন্দ ভারত যাই হিন্দি যাই হিন্দি এসছি সকালে সকালে আসে যাই আডি গ্রামে সবজি, গ্রামের বরবটি ক্ষেত, কুয়াশার জন্য বাইরের অংশগুলো দেখা যাচ্ছে না। সকালে কুয়াশা ঝরছে ইন দ্য মর্নিং। হ্যালো দা ইন্ডিয়া এর তো একশো টাকা বাজে ইয়া ইয়া এর তো আলাদাই একজন মুসলিম আর বড়ুয়ালালে আলাদাই একজন এনে হদে একজন হদে হ্যাঁ হ্যাঁ ঠাকুর ঘর সাহেবের ফোন আছে